আজ চলেছি সুন্দর রাস্তা দিয়ে, দুধারে পাহাড়, কত সিনেমার শুটিং। যাচ্ছি কোথায় জানেন? উটি। ব্যাঙ্গালোর থেকে প্রায় 5.5-6 ঘন্টা গাড়ি করে বেরিয়ে পড়লাম। এই উটি যাওয়ার পথে আমাদের ড্রাইভার দেখালো সেই বিখ্যাত শোলের পাহাড়। সাফারি করতে যাচ্ছি। এবার চললাম বান্দিপুর টাইগার রিজার্ভের দিকে। বান্দিপুর টাইগার রিজার্ভ NH-67 হাইওয়ের উপর দিয়ে যেতে হয়। তো আমরা যখন হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছি তখন দেখতে পেলাম কত হরিণ। আর কি দেখলাম জানেন? রাস্তায় ময়ূরও দেখা গেল। চারিদিকে ছোট ছোট বাঁদর এদিক ওদিক দৌড়চ্ছে। তারপর রাস্তার দুধারে অপূর্ব সুন্দর জঙ্গলের দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। এখানে গাড়ির স্পিডও কম করে চালাতে হয়, যেরকম সরকারের নির্দেশ আছে। তো আমরা মনোরম দৃশ্য দেখতে দেখতে, হরিণ দেখতে দেখতে, ময়ূর দেখতে দেখতে, আবার মাঝখানে বাইসনও দেখলাম। দেখতে দেখতে এগিয়ে গেলাম উটির রাস্তা, উটির দিকে। রাস্তা দিয়ে দেখতে দেখতে হাতি, বাইসন এদের সব ছবিও তুলে রাখলাম। একটা সুন্দর মেমোরি তৈরি হলো এই রাস্তাটার। এইভাবেই দেখতে দেখতে পৌঁছে গেলাম উটি। আর আমাদের হোটেল ছিল হোটেল ভিস্তা দোদাবেটা পিকসে। অনেক পাহাড়ের উপরে এই হোটেলে পৌঁছে গেলাম। হোটেলের ব্যালকনি থেকে ভীষণ সুন্দর ভিউ, পুরো পাহাড়টা দেখা যায়। নীলগিরির এত সুন্দর রূপ দেখে মন যেন ভরে গেল। আমাদের হোটেলের পেছনে ঘন জঙ্গল। শুনলাম হোটেল ম্যানেজারের মুখেই এখানে নাকি রাজের শুটিং হয়েছিল। আমার তো বেশ ভয় লাগছিল, এই বুঝি ভূত এলো। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সন্ধ্যেবেলা একটুখানি মার্কেটের দিকে। বেশ অনেকটা দূর, অনেকটা যেতে হয়, কারণ আমরা তো পাহাড়ের উপরে ছিলাম। তো মার্কেটে গিয়ে দেখলাম কি কি দোকানে, কি একটুখানি চকলেটস, একটু বেকারি, অনেক দোকান ওখানে দেখলাম। টুকটাক শপিংও করলাম। ঘুরে বেরিয়ে ওই 8টার মধ্যে আবার সন্ধ্যেবেলা হোটেলে ব্যাক করলাম। পরের দিন সকালে খাটে বসে বসে সানরাইজটা দেখলাম, চোখ জুড়িয়ে গেল। তারপর বেরিয়ে পড়লাম নীলগিরির হাইয়েস্ট পয়েন্ট দেখতে। আমাদের হোটেল থেকে 10 মিনিট, কারণ আমরা তো অলরেডি উপরেই রয়েছি। তো ওখান থেকে 10 মিনিট গিয়ে হাইয়েস্ট ভিউ পয়েন্ট অফ নীলগিরি আমরা দেখলাম। ওখানে একটা ওয়াচ টাওয়ারও ছিল। ওখান থেকে পুরো উটি শহরটা, উটিটা দেখা যায়। ফটো সেশন কমপ্লিট করে আমরা চললাম আমাদের আরেকটা অ্যাট্রাকশনের দিকে, সেটা হচ্ছে টয় ট্রেন। উটি স্টেশনের নাম উদাগামান্ডালাম। তো ওই স্টেশন থেকেই আমরা টয় ট্রেন ধরে কুন্নুর যাব। গভীর আগ্রহে ট্রেনের দিকে তাকিয়ে রইলাম, কখন আসবে ট্রেন। সবাই অপেক্ষা করছিল, সবাই ট্যুরিস্ট মোটামুটি ওখানে।
তো ট্রেন এসে গেল আর আমরা চড়লাম টয় ট্রেনে। আগে দার্জিলিংয়ের টয় ট্রেনে চড়েছি, কিন্তু নীলগিরির এই টয় ট্রেনের স্বাদ একটু আলাদা, তো সেটা দেখলাম। টয় ট্রেনে বসে নীলগিরির সৌন্দর্য দেখতে দেখতে বেশ অনেকগুলো স্টেশন পার করে ফেললাম। মাঝখানে পড়ল কেটি স্টেশন। এখানে সাদমার শুটিং হয়েছিল। কারোর যদি মনে থাকে তাহলে একটু কমেন্টে জানাবেন। কুন্নুরে পৌঁছে গাড়ি অপেক্ষা করছিল। আমরা চলে গেলাম চকলেট ফ্যাক্টরি। ওটা আমার মেয়ের তো খুব ইন্টারেস্টিং, কখন চকলেট ফ্যাক্টরিতে ও যাবে। আমাদেরকে চকলেট ফ্যাক্টরিতে গিয়েই চকলেট টেস্টিংয়ের জন্য দিল খেতে। চকলেট ফ্যাক্টরি থেকে কিছু চকলেট কিনে নিলাম বাড়ির সবার জন্য। চকলেট ফ্যাক্টরি থেকে বেরিয়েই হচ্ছে চায়ের ফ্যাক্টরি। চা তো আমার সবচেয়ে প্রিয়। তো চায়ের ফ্যাক্টরিতে আমরা দেখলাম কিভাবে চা তৈরি হচ্ছে, চায়ের পাতা থেকে কিভাবে ওরা রিফাইন করছে, সেই প্রসেসটা দেখলাম। দেখে চা কিনে তারপর আমরা ওখান থেকে বেরোলাম। চা ফ্যাক্টরি থেকে বেরিয়ে একটা মিউজিয়াম আছে, চায়ের ইতিহাসের মিউজিয়াম, সেগুলো আমরা দেখলাম। এখানে চা কেনার কাউন্টার, নানা ধরনের চা এখানে বিক্রি হচ্ছে। এরপর আমরা নীলগিরির চা বাগানটা ঘুরে দেখলাম, কিছু ফটোও তুললাম। সুন্দর সুন্দর, এত সুন্দর চা বাগানে ফটো উঠাবো না তা আবার হয় নাকি। চা বাগান দেখে এবার আবার হোটেলে ফেরার পালা। আবার সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা হোটেলের দিকে ফিরে এলাম। পরের দিন ফিরে আসার দিন আবার আমরা ব্যাঙ্গালোরে ফিরে যাব। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেই আমরা চলে গেলাম মাইসোরের পথে। মাইসোর থেকে একটু মাইসোর পাক নিলাম।
মাইসোর পাকের এই ফ্যাক্টরিতে দেখতে পেলাম কিভাবে মাইসোর পাক তৈরি হচ্ছে। এছাড়াও ছিল নানা রকমের মিষ্টি। মাইসোর পাকেরও নানা ফ্লেভার, এই প্রথম দেখলাম এত রকমের ফ্লেভার। মিষ্টি নিয়ে মুখে হাসি ফুটিয়ে চললাম বাড়ির দিকে। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে সহচরী.bh1।